দেহটায় ময়লা লাগছে, সাবান লাগাও, না হয় মানুষ খারাপ বলবে। শরীরের কাপড়ে ময়লা, সাবান লাগাও। কলবের মধ্যে গুনার ময়লা লাগছে, কয়দিন তুমি পরিষ্কারের চিন্তা করেছো? তোমার কলবের ভেতরে অহংকারের ময়লা, তোমার কলবের ভেতরে হিংসার ময়লা। নিজেরে বড় মনে করো, অন্যকে ছোট মনে করো, অন্যের ভালো পছন্দ করো না। নিজের ছেলে লেখাপড়া করে না এ নিয়ে ভাবো না, অন্যের ছেলে পাশ করলো, নাম্বার বেশি পেল, মাথা গরম। আছে না নাই? কলবের ভেতরে তোমার হিংসার ময়লা, অহংকারের ময়লা, কলবের ভেতরে কিবিরের ময়লা, অহংকার, আমি ভালো, আমার সব ভালো। এই ময়লা সাফ করো। এই ময়লা সাফ করার জন্য হসপিটালে যাও, অপারেশন করো। এই ময়লা সাফ করার হসপিটাল হলো উলামায়ে আহলে হকের মজলিস। قال رسول الله صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر। লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছেন। রহমতের নবী সেই কথাটা সাহাবায়ে কেরামদেরকে রিপিট করতেছেন। নবী বলেন, লুকমানে হাকিম তার সন্তানেরে বলে, ওলামায়ে কেরামের মজলিসে বসবা, তাদের হিকমতপূর্ণ কথা শুনবা। লাভ হয় মুর্দা দিল জিন্দা হয়ে যাবে, মুর্দা দিল জিন্দা হয়ে যাবে, কলবটা পরিষ্কার হয়ে যাবে। আগুনের কাছে গেলে তোমার শরীরে আগুন না নিলেও গরম ভাব আসবে। আতরের দোকানে দাঁড়াইলে আতর কিনতে পারো, ভালো, পারো নাই ফাও নাও, কয় ভালো, কয় ফাও দেয় না, অন্তত ঘেরান পাইবা। ঠিক নেই? ওলামায়ে কেরামের কাছে যাও, আল্লাহকে পাইবা। যদি আল্লাহকে অন্তত নাও পাও, আল্লাহ পাওয়ার ঠিকানাটা জানবা। কি আল্লাহরে কোথায় পাওয়া যায়? আল্লাহ সম্পর্কে একটা তোমার ভেতরে পেরেশানি আসবে, ভাব আসবে, চিন্তা আসবে। উলামায়ে কেরামের মজলিস ছাড়া দিন বুঝার জানার কোনো পথ নাই। অতএব উলামায়ে কেরামের কাছে যাও, তাদের মাধ্যমে কলবকে তুমি জিন্দা বানাও। জমিনে সূর্যের গরম লেগে যেমন পুরাটা ফেটে যায়, হাত চাষাবাদ চলে না, ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে, আবার আল্লাহর বৃষ্টি দিয়া মুহূর্তে জমিনটা নরম হয়ে যায়, ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। গুনাহ করে যারা কলবটাকে ভেঙে ফেলেছো, উলামায়ে কেরামের কাছে যাও। আল্লাহ রহমতের বৃষ্টি যখন দিবেন, আল্লাহওয়ালাদের নেক নজর যখন পড়বে, কলবটা এই পরিমাণ জিন্দা হবে। এখন তোমার নামাজ পড়তে ভালো লাগে না, তখন নামাজ না পড়লে ভালো লাগবে না। এখন তোমার রোজা রাখতে ভালো লাগে না, তখন তোমার রোজা না রাখলে ভালো লাগবে না। দুনিয়ার পেছনে ঘুরিয়া কি পাইছো? কই নমরুদ কি পাইল, সাদ্দাত কি পাইল, ফেরাউন কি পাইল? ফেরাউনের লাশ তো আজও পড়ে আছে। মিশরের পুরা ক্ষমতা পাইয়া এছিল একটা ফকিন্নির বাচ্চা। ফেরাউন না, চরম এক ফ্যামিলি ছিল, গরিব। ক্ষেতের মধ্যে শশা, এডিরে টাইনা টাইনা মিশরে নিয়ে বিক্রি করে 8 আনা পয়সা পাইত। ওই সময়ের হিসাবে যা পাইয়া পাইয়া আস্তে 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 কিছু টাকা হয়েছে। এক সময় ফেরাউন চেয়ারে বৈশা, ওই তদানীন্তন সময়ের মূল প্রধান বাদশা মারা গেছে। ফেরাউন বৈশা এক পর্যায়ে পাওয়ার পাইয়া ওজির আজম হামানকে বলে, শরীরের মধ্যে কেমন যেন এক গরম গরম ভাব, তো কি করবা? কয় খোদা দাবি করতে মনে চায়। হামান বলে করো, করলে আর ছোট খোদা দাবি করে লাভ কি, বড়টাই করো। কোরআনের আয়াত। ফেরাউন বলল আনা রব্বুকুমুল আলা,
আমি শুধু খোদা না, বরং সব খোদার বড় খোদা। সেই ফেরাউন মাটি গ্রহণ করে নাই, আজও জমিনের মধ্যে আছে। কই গাদ্দাফি, কই সাদ্দাম, চোখের সামনের গুলো বলতেছি, কই চোখের সামনে সব শেষ। আমেরিকার বুশ কোথায় গেল? চোখের সামনে যমুনা গ্রুপের মালিক কই গেল? মহামারী করোনায় আক্রান্ত হয়ে গেল, ডাক্তারকে বলে কত হাজার কোটি টাকা চাও, স্পেশাল ফ্লাইটে আমাকে সিঙ্গাপুরে নাও। টাকা দিতে চাইলো, কিন্তু কেউ দেহর মধ্যে রুহুটা ফিরায় দিতে আর পারল না। সাদা কাফনের প্যাকেট হয়ে চলে গেল। কই বিল্ডিংওয়ালা? বিল্ডিং পড়ে আছে, বিল্ডিংওয়ালা নাই। তো দুনিয়া দুনিয়া যারা করো, কত যুবক চোখের সামনে হঠাৎ বলে বুকে ব্যথা, ধইরা দেখে নাই। এক যুবক সন্তান এলাকায় সবাই তারে ভালো জানে, সিঙ্গাপুরে যাবে, ভিসাও হইছে, কয়েক মাসের মধ্যেই চলে যাবে, ফ্লাইট আসবে, ভিসা হয়ে গেছে। আদরের সন্তান, কয়েকদিন আগের ঘটনা, সকাল 8টা-9টায় বলে আম্মু আমি একটু দোকানে যাই। কেন? বলে আমার বন্ধু ডাকছে, একটু চা পান করবে, একটু চা খাই আসি। তো মোটর বাইক নিয়ে রওনা হয়েছে, এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, জায়গায় শেষ। সিঙ্গাপুরের ভিসাও রেডি, কিন্তু কবরের ভিসা যাচ্ছে কে জানে। বন্ধুর সাথে আর দেখাও হলো না। কি পরিমাণ যুবক বাইক অ্যাক্সিডেন্টে মরে যায়, ওটি তো আর বুড়ারা উঠে না। ওই মরণস্ত্র যুবকদের, বাইক চালায় যারা, এটা একটা নতুন মরণস্ত্র। এটা হলো ডাইরেক্ট, আর ইনডাইরেক্ট মরণস্ত্রের নাম মোবাইল। রহমতের নবী বলেন, মানুষের মধ্যে যে কলব আছে, এটা গোশতের একটা টুকরা। এই টুকরাটা ভালো থাকলে পুরা বডি ভালো, ভেতর বাহির ভালো। আর এই টুকরা যখন খারাপ হয়ে যায়, ভেতর বাহির পুরাটা খারাপ। ওই টুকরার নাম কলব। রহমতের নবী বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ। জমিনে যখন কোনো সন্তান আসে, তার কলবটা থাকে আয়নার মতো স্বচ্ছ। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি ইলা আখিরিল হাদিস। নবী বলেন, মা বাবা ওই সন্তানের অন্তরটাকে নষ্ট বানায়, মূর্তি পূজারি বানায় মা বাপ, অগ্নি পূজারি বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাবা। অন্য হাদিসে রহমতের নবী বলেন, মানুষ যখন একটা অন্যায় করে, গুনাহ করে, ওই টুকরাটার মধ্যে একটা কালো দাগ পড়ে, আর একটা গুনাহ করে, আর একটা দাগ পড়ে, আবার গুনাহ করে, আবার দাগ পড়ে। কালো দাগ পড়তে পড়তে কলবটা কালো পর্দায় আবৃত হয়ে যায়। তখন আর সামনে কিছুই দেখে না। তখন ভালোটারও খারাপ বলে। টুপি মাথায় দেওয়া ভালো, নামাজ ভালো, রোজা ভালো, সব ভালো, বান্দা এর পরে খারাপ। এই যে বৃষ্টি চলে, যারা টিনের ঘরে ঘুমায়, কি মজার আওয়াজ। এখন কয় যে মজা তো লাগে এক মজা, আর এক মজা খাওনের কি বলে, খিচুড়ি পাকাও গরুর গোশত দিয়া। কি দিয়া বলেন না কেন? গরুর গোশত দিয়া খিচুড়ি, আর এই টাইমে সেই মজা। ঘরের মধ্যে 10 জন আছে, মজা করে খাবে, কিন্তু একজন বলে আমার সামনে আনবি না, গরুর খিচুড়ি খাবো না, পারলে এক ফোঁটা বীজ দে। খিচুড়ি ঝামেলা না তার ভেতরে ঝামেলা? খিচুড়ির বারবার বলে এটা খারাপ খারাপ, গরুর খিচুড়ি খাওয়া যাবে না। সবাই বলে আমরা মজা করে খাবো, তুমি এটার বদনাম করো কেন? বলে না, খিচুড়ি আসলে ভালো, তোমার পেট খারাপ। কি খারাপ?
তাড়াতাড়ি পেটের চিকিৎসা নাও, তোমার সমস্যা হয়ে গেছে। নামাজ ভালো, রোজা ভালো, তাবলিগ ভালো, উলামায়ে কেরাম ভালো, জিকির ভালো, পাগড়ি ভালো না খারাপ? বলেন। যারা বলে তাবলিগ ভালো না, যারা বলে টুপি ভালো না, দাড়ি ভালো না, পাগড়ি ভালো না, জিকির ভালো না, তেলাওয়াত ভালো না, ওয়াজ মাহফিল ভালো না, তাদের কলব খারাপ। কি খারাপ? কলবের চিকিৎসা করো। কলবের চিকিৎসা কেমনে করবা? এই যে বডিটার উপরে কত না ক্রিম মাখি, বারবার আয়না দেখি স্পট আছে কিনা, সুন্দরভাবে পরিচ্ছন্ন করি, কিন্তু এই বডির কোনো দাম নাই। এটা একটা কাভার। ভেতরে আসল জিনিস চলে গেলে বলে এটা মানুষ না, মানুষের লাশ। ছেলে কান্দে আব্বা নাই, সামনে সাদা কাপড়ে পেঁচানো, কে বলে এটা বাবার লাশ। তুই এরই তো বাপ ডাকলি এত বছর, এখন কেন বলো বাবা নাই? তাহলে তুই আসল বাবারে চিনোস নাই, আসল বাপ চলে গেছে, এখনকার বাবা নাই। তুই দেহটা পড়ে আছে বলে এটা বাবার লাশ, তাহলে তুই দেহটাকেই তো আব্বা কয়ে ডাকলি, এখনো তো সে আকৃতির দেহটা আছে, এখন কেন বলো বাবা নাই? তাহলে আসল বাবাকে চিনোই নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও মুমিন, কোন বেঈমানকে বলেননি, মুমিনকে বলছেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং তোমরা খুব গভীরভাবে খেয়াল করো, নজর দাও তোমার সামনের ভবিষ্যৎ স্থায়ী জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো। ওয়াত্তাকুল্লাহ। আবার আল্লাহ বলেন আমাকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চিত আমি আল্লাহ তোমার সব খবর অগ্রিম জানি। তোমার সব বিষয়ের খবর কে জানেন? আল্লাহ জানেন। হাদিস পড়েছি, রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। একটা হলো তাআল্লুম ফিদ্দীন, আর একটা হলো এই ভাই সাউন্ড ডিস্টার্ব হয় কেন? এতক্ষণ তো যেভাবে ছিল ওভাবে থাক। একটা হলো তাফাক্কুহ ফিদ্দীন, আর একটা হলো তাআল্লুম ফিদ্দীন, অর্থাৎ দিন সম্পর্কে জানা, আর একটা হলো দিন বুঝে মানা। তাআল্লুম ফিদ্দীন আম, তাফাক্কুহ ফিদ্দীন খাস। অর্থাৎ দিন সম্পর্কে জ্ঞান অর্জনকারী বিধর্মীদের মধ্যেও আছে না নাই? কিন্তু দিন সম্পর্কে বুঝে মেনে চলা এটা নাই। যেমন হিন্দুরা ইসলাম সম্পর্কে অনেক জানে, কালেমা পড়ছে? পড়ে না। কেন? তাআল্লুম ফিদ্দীন আছে, তাফাক্কুহ ফিদ্দীন নাই। মিথ্যা কথা বলা হারাম আমরা জানি না, জানার পরও আমরা বলি না। বলি কেন? মিথ্যা বলা যে মহাপাপ, আমার ক্ষতি হবে দুনিয়াতে আখেরাতে, বুঝটা আসে নাই। বুঝ এসে গেলেই বান্দা জীবন যাবে মিথ্যা বলবে না। দাড়ি কাটা গুনাহ না সওয়াব? দাড়ি কাটা ছাটা সব গুনাহ। কেমন গুনাহ? ছোট না বড়? বলেন না কেন? কেমন গুনাহ? 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম কবিরা গুনাহ ফেরেশতারা লিখতেই থাকে অনবরত। সে ঘুমায় থাকলেও কবিরা গুনাহ লিখতে থাকে। এটা আমরা জানি, মানি না কেন? কাজে দাড়ি কাটলে আমার দুনিয়াতেই অনেক ক্ষতি হবে, আখেরাতেও ক্ষতি তো আছেই। এ বুঝটা আসে নাই। বুঝ যখন এসে যাবে তখন জেনারেল লাইনের মানুষটাও দাড়ি রেখে দেবে। জেনারেল লাইনে এরকম দাড়িওয়ালা নাই? এ যুবকরা কও, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে দাড়িওয়ালা নাই? মিথ্যা বলার দরকার নাই, সত্যটাই বলো। তোমার মতো যুবক জীবনে আলিফ বাতা কোথাও পড়ে নাই, মাদ্রাসায় যায় নাই, জেনারেল লাইনে পড়ুয়া,
র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়িওয়ালা আসেনি? আছে। রাস্তায় গাড়ি চালায়, জমিনে কাজ করে, নদীর মধ্যে কাজ করে, কর্মচারী, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নেই। ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজি অভাব নেই। তুমি পারো না কেন? এত বয়ান শোনার পরেও তোমার মধ্যে সহি বুঝ আসে নাই। এই বুঝটা তৈরি করার জন্যই ওয়াজের আয়োজন, আর কিছু না। আমরা নতুন কোনো বয়ান করব না, বয়ান পুরান্ডি। মাকাসাদ হলো বুঝ আসুক। বুঝটা এসে গেলেই আজকে নামাজ পড়তে ভালো লাগে না, বুঝ আসলে নামাজ ছাড়তে ভালো লাগবে না। আজকে পর্দা করতে ভালো লাগে না, বুঝ এসে গেলে দিনের সহি বুঝ, তখন পর্দা আর লঙ্ঘন করতে ভালো লাগবে না। আল্লাহ সব ভাইকে সহি বুঝ দান করেন। যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন, ও মুমিন, আল্লাহকে ভয় করো। কোনো বেঈমানকে বলেন নাই কেন আল্লাহকে ভয় করো? মুমিনকে বলার একমাত্র কারণ, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না, কখনোই পাবে না। আর মুমিনদের মধ্যে তো একটু আগেই বললাম 72 দল পাবে না, 1 দল জান্নাত পাবে। 72 দল পাবে না এটা ফাইনাল না, বহু বিচার মাইর খাওয়ার পরে পেতে পারে। মুমিন জান্নাত পাবে যদি 72 দলেও থাকে, বিচার হওয়ার পরে। আর 1 দল মুমিন, কোনো বিচার নাই, হিসাব নাই, ডাইরেক্ট জান্নাতে যাবে। ওই মুমিন কারা? যারা নবীও মানে, সাহাবায়ে কেরামদেরকেও মানে। কারণ কেউ যদি কোরআন বুঝতে চায়, তাকে অবশ্যই হাদিস অধ্যয়ন না করতে হবে। হাদিস ছাড়া কোরআন বুঝতে পারবে? পরিপূর্ণ হাদিস যদি বুঝতে চায়, তাহলে তাকে তৃতীয় আরেকটা বিষয় তাকে খুব ভেতরে তার অর্জন করতে হবে, সেটা ইজমায়ে সাহাবা, সাহাবায়ে কেরামের ঐক্যমত সম্পর্কে তার জ্ঞান অর্জন করতে হবে। সাহাবায়ে কেরাম ছাড়া হাদিস বুঝবে না, হাদিস ছাড়া কোরআন বুঝবে না। সাহাবায়ে কেরামের ইজমায়ও গিয়া অনেকটা বিপাকে পড়তে হবে। সমাধানের জন্য চতুর্থ স্তম্ভ মুজতাহিদ ইমামগণের কিয়াস। অনেক মাসআলার সমাধান মুজতাহিদ ইমাম ছাড়া সমাধান করতে পারবে না। ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মুজতাহিদ ইমাম। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মুজতাহিদ ইমাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মুজতাহিদ ইমাম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মুজতাহিদ ইমাম। এদেরকে মানতে হবে। সর্বশেষ কথা, আপনাকে কোরআন আর হাদিস বুঝতে হলে বর্তমান দুনিয়াতে 100 নয়, ওভার 100 উলামায়ে কেরামকে মানতে হবে। যে বলবে আমরা উলামায়ে কেরাম মানি না, আল্লাহর জাত ও সিফাতের কসম, সে কোনোদিন হাদিস কোরআন মানতে পারবে না, কখনোই সম্ভব না। অতএব তার ফলাফলটা কি? আমি সারা দেশে বলি ফলাফল এই, যারা বলে আমরা উলামা মানি না, ওলিয়া উলিয়া মানি না, তারা নিশ্চিত ভণ্ড, বাতেল। এদেরকে যারা বাতেল বলে না, তারাও বাতেল। এলো ফলাফল। এখন এগুলো অনেকে বুঝবে না কেন? দিনের সহি বুঝ নেই। এজন্য বারবার বলা হয় আল্লাহ সহি বুঝ দান করেন, দিনের সহি বুঝ। ইউফাক্কিহু ফিদ্দীন, দিন সম্পর্কে আল্লাহ পাক এমন বুঝ দান করেন যেটা যুক্তি তর্ক ছাড়া মেনে না। না, আল্লাহ বলছেন মেনে নিলাম। আজকে বুঝ না আসার কারণে মহিলা, অল্প জ্ঞানের মানুষ, তারাও কোরআনের ভুল ধরার চিন্তা নিয়ে মাঠে নামছে। কি বলে? নারীদের উপরে আল্লাহর পক্ষ থেকে ইনসাফ হয় নাই। এ কথা বলে এক তাসলিমা জমিন থেকে অন্যদিকে চলে গেল। আর বর্তমান হালাত বড় করুন।
আপনারা তো স্লোগান দিচ্ছেন দেশ স্বাধীন হয়েছে না, দেশ স্বাধীন হয়েছে, স্লোগান দিয়েছেন দেশ স্বাধীন। স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত আন্দোলন তো কমতেছে না। কি স্বাধীন করলেন? এতদিন নারীরা শুধু দাবি জানাইছে মৌখিক, আজকে তারা মাঠে নামছে, মিছিল করতেছে। আমাদের দেশের তৃতীয় লিঙ্গের হিজড়ারা, ভিন্ন নারীরা সব এক ময়দানে আসছে। কে যেন তাদেরকে ইঙ্গিত করেছে, মাঠে নামো, আন্দোলন চালাও, দাবি পূরণের 95% রেডি হয়ে যাবে। ইশারা না পেয়ে নামছে। কথা বলেন না কেন? এই স্বাধীন করছেন। একজনে লেখছে যে আমরা কুকুরের মুখ থেকে বাঁচতে গিয়া বাঘের মুখে ঢুকে পড়েছি। কি ভারতের আগ্রাসন থেকে এখন আমেরিকার আগ্রাসনের উপরে আমরা ঢুকে পড়ছি। ঈমান নিয়ে যারা বাঁচতে চান তাদের অনেক মাইর খাওয়া লাগবে, সেজন্য রেডি থাকেন। আর যারা নামে মুসলমান, গাঞ্জাও খাইবেন, মদও পান করবেন, মায়েরও মারবেন, বাবারও মারবেন, আলেমরে মারবেন, মুরব্বী আলেমদের সাথে বেয়াদবি করবেন, আপনাদের কোনো টেনশন নাই। আপনারা মরার আগে জাহান্নাম দেখে যেতে পারবেন। আর যারা না জান্নাতি পাবো, মৃত্যু তো হবেই, কুত্তাও মরে, শুকরও মরে, আমি মানুষ হয়ে মরবো, তাহলে আপনাকে বহু ঘাত প্রতিঘাত সহ্য করতে হবে। কিসের স্বাধীন? কত রক্ত যাবে আরো ইসলাম যদি চান। এক তো হলো বেঈমানদের থেকে এক ধাক্কা, আবার আমাদের পরস্পরে কিছু মুনাফেক মাঝখানে বসে বসে আমার কানে এক কথা, ভাইয়ের কানে এক কথা, যেন আমরা এক জায়গায় বসতে না পারি। হুজুরেরা এক হয়, আবার ঘুমের থেকে ওইটা কেমন কেমন ভাব, কেউ কয় স্বপ্নের মধ্যে কে যেন কি বলতেছে। এই যে এক হালাত, আমরা তো স্বপ্ন দেখতেছি হুজুর এক হয়ে যাবে, হুজুর এক হলে আগামীতে আমরা ক্ষমতায়। এত সোজা, এত সোজা, বড় কঠিন। কত কঠিন এর কোনো ভাষা নাই বলা, এর কোনো ভাষা নাই বলা। পৃথিবীতে ইসলামের পতাকা নিয়ে ইখওয়ানুল মুসলিমিন ক্ষমতায় আসছে, টিকতে পারে নাই। বড় কঠিন থেকে কঠিন। আপনি মনে করেন বাংলাদেশ ইসলাম কায়েম হয়েছে, কি কায়েম হয়েছে? আপনারা যে এখানে এত মানুষ বৃষ্টির মধ্যে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, বয়ান শুনতে আসছেন, নামাজের চিন্তা নেই। অথচ রসুল বলছেন মুমিন বেঈমানের মাঝে প্রাচীর হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যে মুমিন সে নামাজ পড়ে, যে বেঈমান সে নামাজ পড়ে না। এই হলো আমাদের ইমানের হালাত। আল্লাহ হেদায়াত দান করুন। এই জন্য আমাকে বেশি বেশি ভয় করো, আর কাউকে ভয় করো না, আমাকে করো। আজকে যদি আমরা আল্লাহকে ভয় করি, নাস্তিক বেঈমান সব আমাদেরকে ভয় করবে। দেখেন, শুধু মানুষ না, বাঘ ভয় করে। এমন মানুষও জমিনে ছিল যে মানুষটাকে কে ভয় করে? বাঘ। আর আমরা কেমন মানুষ যে বাঘকে ভয় করি, আর তারা কেমন মানুষ যে বাঘ তাদেরকে ভয় করে। আমরা সাপকে ভয় করি, আমরা কেমন মানুষ। আর আল্লাহর প্রিয় মানুষ ছিল, সাপ তাদেরকে ভয় করে। বড় কঠিন। তারাও মানুষ, আমরাও মানুষ। এগুলো আসছে শুধু আল্লাহর ভয় অন্তরে আসার কারণে। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এটার দাম কত? রসুলের কোনো গুনাহ নাই, সেই রসুলকে আল্লাহ বলেন, নবী আপনি আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। হে নবী, আমি আল্লাহকে আপনি ভয় করেন,
কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। নবীকে আল্লাহ বলতেছেন ভয় করার জন্য। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কি আল্লাহকে ভয় করেন? আমার থেকে আরো হাই আওয়াজ দিয়ে সবাই বলবে হ্যাঁ, আমরা অবশ্যই আল্লাহকে ভয় করি। অথচ এমন মুমিন আছেন আল্লাহকে ভয় করিয়া করে বলেন আল্লাহকে ভয় করি, অথচ সুদের সাথে জড়িত। আল্লাহকে ভয় করেন, মিথ্যা বলেন। আল্লাহকে ভয় করেন, দোকানের মধ্যে লোন ছাড়া ব্যবসা চলে না। আমি 5 বেলার নামাজ পড়ি, আল্লাহকে ভয় করি। আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি লম্বা করে বলি আমি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে বলি আল্লাহকে ভয় করি। আপনি নামাজ না পড়ে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খানা খাইয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি হালাল বাদ দিয়া চলেন আর বলেন আল্লাহকে ভয় করি। 2 ভয় কি সমান? মূলত আপনি ভয় করেন না। ভয় কি জিনিস? বলে একটা সন্তান মা বাবাকে ভয় করে। প্রমাণ? বলে মা বাবার সামনে একটা সন্তান অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে। প্রমাণ? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে আসলেই ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। তাহলে বোঝা গেল আসলে ভয় আপনার আমার মধ্যে নাই। আর এই ভয়টা নাই, আবার মায়ের গর্ভ থেকে ভয় আনা যাবে না। ভয়টা অর্জন করতে হবে অন্যের থেকে। বলে কার থেকে অর্জন করব? লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের নজর লাগাও, নজর আসলেই তোমার কলবের মধ্যে তাকওয়ার পাওয়ার আসতে থাকবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ার, এটাকে তোমরা ভয় করো। কারণ তারা অনেক কিছু দেখে, তুমি দেখো না। তারা কেমনে দেখে? চামড়ার চোখে বলে না। আল্লাহ তাদেরকে এমন একটা আলো দান করেন, নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখেন। আমার চোখের মধ্যে চশমা লাগানো, গ্লাসের পাওয়ার যতটুকু ততটুকুই দেখি। এমনও পাওয়ারওয়ালা ক্যামেরা আছে, গ্লাসের পাওয়ার এত বেশি 1000 মাইল দূর থেকেও সব স্পষ্ট দেখা যায়নি। কথা বলো না কেন? যায়। কলব, আমাদের ভেতরে একটা কলব আছে। এই কলবটা এমন, এর পাওয়ার কমে আর বাড়ে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। তাহলে তোমার আসল চেহারাটা, তোমার এই চেহারার দাম নাই, পোকায় খেয়ে ফেলবে চেহারা। কিন্তু তোমার ভেতরে আসল জিনিস, ওটার কয়দিন তুমি পরিষ্কার করছো। দেহটায় ময়লা লাগছে, সাবান লাগাও, না হয় মানুষ খারাপ বলবে। শরীরের কাপড়ে ময়লা, সাবান লাগাও। কলবের মধ্যে গুনার ময়লা লাগছে, কয়দিন তুমি পরিষ্কারের চিন্তা করেছো। তোমার কলবের ভেতরে অহংকারের ময়লা, তোমার কলবের ভেতরে হিংসার ময়লা। নিজেরে বড় মনে করো, অন্যকে ছোট মনে করো, অন্যের ভালো পছন্দ করো না। নিজের ছেলে লেখাপড়া করে না এ নিয়ে ভাবো না, অন্যের ছেলে পাশ করলো, নাম্বার বেশি পেলো, মাথা গরম। আছে না নাই? কলবের ভেতরে তোমার হিংসার ময়লা, অহংকারের ময়লা, কলবের ভেতরে কিবিরের ময়লা। অহংকার, আমি ভালো, আমার সব ভালো।
এই ময়লা সাফ করো। এই ময়লা সাফ করার জন্য হসপিটালে যাও, অপারেশন করো। এই ময়লা সাফ করার হসপিটাল হলো উলামায়ে আহলে হকের মজলিস। قال رسول الله صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر। লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছেন। রহমতের নবী সেই কথাটা সাহাবায়ে কেরামদেরকে রিপিট করতেছেন। নবী বলেন, লুকমান হাকিম তার সন্তানেরে বলে, উলামায়ে কেরামের মজলিসে বসবা, তাদের হিকমতপূর্ণ কথা শুনবা। লাভ হয় মুর্দা দিল জিন্দা হয়ে যাবে, মুর্দা দিল জিন্দা হয়ে যাবে, কলবটা পরিষ্কার হয়ে যাবে। আগুনের কাছে গেলে তোমার শরীরে আগুন না নিলেও গরম ভাব আসবে। আতরের দোকানে দাঁড়াইলে আতর কিনতে পারো, ভালো পারো নাই ফাও নাও, কয় ভালো, কয় ফাও দেয় না, অন্তত ঘেরান পাইবা। ঠিক নেই? উলামায়ে কেরামের কাছে যাও, আল্লাহকে পাইবা। যদি আল্লাহকে অন্তত নাও পাও, আল্লাহ পাওয়ার ঠিকানাটা জানবা। কি আল্লাহরে কোথায় পাওয়া যায়? আল্লাহ সম্পর্কে একটা তোমার ভেতরে পেরেশানি আসবে, ভাব আসবে, চিন্তা আসবে। উলামায়ে কেরামের মজলিস ছাড়া দিন বুঝার জানার কোনো পথ নাই। অতএব উলামায়ে কেরামের কাছে যাও, তাদের মাধ্যমে কলবকে তুমি জিন্দা বানাও। জমিনে সূর্যের গরম লেগে যেমন পুরাটা ফেটে যায়, হাত চাষাবাদ চলে না, ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে, আবার আল্লাহর বৃষ্টি দিয়া মুহূর্তে জমিনটা নরম হয়ে যায়, ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। গুনাহ করে যারা কলবটাকে ভেঙে ফেলেছো, উলামায়ে কেরামের কাছে যাও। আল্লাহ রহমতের বৃষ্টি যখন দিবেন, আল্লাহওয়ালাদের নেক নজর যখন পড়বে, কলবটা এই পরিমাণ জিন্দা হবে। এখন তোমার নামাজ পড়তে ভালো লাগে না, তখন নামাজ না পড়লে ভালো লাগবে না। এখন তোমার রোজা রাখতে ভালো লাগে না, তখন তোমার রোজা না রাখলে ভালো লাগবে না। দুনিয়ার পেছনে ঘুরিয়া কি পাইছো? কই নমরুদ কি পাইল, সাদ্দাত কি পাইল, ফেরাউন কি পাইল? ফেরাউনের লাশ তো আজও পড়ে আছে। মিশরের পুরা ক্ষমতা পাইয়া এছিল একটা ফকিন্নির বাচ্চা। ফেরাউন না, চরম এক ফ্যামিলি ছিল, গরিব। ক্ষেতের মধ্যে শশা এডিরে টাইনা টাইনা মিশরে নিয়ে বিক্রি করে 8 আনা পয়সা পাইত। ওই সময়ের হিসাবে যা পাইয়া পাইয়া আস্তে 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 কিছু টাকা হয়েছে। এক সময় ফেরাউন চেয়ারে বৈশা, ওই তদানীন্তন সময়ের মূল প্রধান বাদশা মারা গেছে। ফেরাউন বৈশা এক পর্যায়ে পাওয়ার পাইয়া ওজির আজম হামানকে বলে, শরীরের মধ্যে কেমন যেন এক গরম গরম ভাব, তো কি করবা? কয় খোদা দাবি করতে মনে চায়। হামান বলে করো, করলে আর ছোট খোদা দাবি করে লাভ কি, বড়টাই করো। কোরআনের আয়াত। ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, বরং সব খোদার বড় খোদা। সেই ফেরাউন মাটি গ্রহণ করে নাই, আজও জমিনের মধ্যে আছে। কই গাদ্দাফি, কই সাদ্দাম, চোখের সামনের গুলো বলতেছি, কই চোখের সামনে সব শেষ। আমেরিকার বুশ কোথায় গেল? চোখের সামনে যমুনা গ্রুপের মালিক কই গেল? মহামারী করোনায় আক্রান্ত হয়ে গেল, ডাক্তারকে বলে কত হাজার কোটি টাকা চাও, স্পেশাল ফ্লাইটে আমাকে সিঙ্গাপুরে নাও।
টাকা দিতে চাইলো কিন্তু কেউ দেহর মধ্যে রুহুটা ফিরায় দিতে আর পারল না। সাদা কাফনের প্যাকেট হয়ে চলে গেল। কই বিল্ডিংওয়ালা? বিল্ডিং পড়ে আছে, বিল্ডিংওয়ালা নাই। তো দুনিয়া দুনিয়া যারা করো, কত যুবক চোখের সামনে হঠাৎ বলে বুকে ব্যথা, ধইরা দেখে নাই। এক যুবক সন্তান এলাকায় সবাই তারে ভালো জানে, সিঙ্গাপুরে যাবে, ভিসাও হইছে, কয়েক মাসের মধ্যেই চলে যাবে, ফ্লাইট আসবে, ভিসা হয়ে গেছে। আদরের সন্তান, কয়েকদিন আগের ঘটনা, সকাল 8টা-9টায় বলে আম্মু আমি একটু দোকানে যাই। কেন? বলে আমার বন্ধু ডাকছে, একটু চা পান করবে, একটু চা খাই আসি। তো মোটর বাইক নিয়ে রওনা হয়েছে। এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, জায়গায় শেষ। সিঙ্গাপুরের ভিসাও রেডি, কিন্তু কবরের ভিসা যাচ্ছে কে জানে। বন্ধুর সাথে আর দেখাও হলো না। কি পরিমাণ যুবক বাইক অ্যাক্সিডেন্টে মরে যায়, ওটি তো আর বুড়ারা উঠে না। ওই মরণস্ত্র যুবকদের, বাইক চালায় যারা, এটা একটা নতুন মরণস্ত্র। এটা হলো ডাইরেক্ট। আর ইনডাইরেক্ট মরণস্ত্রের নাম মোবাইল। এটা তোমার ডাইরেক্ট মারবে না, আস্তে আস্তে কিডনি খাবে, হার্ট দুর্বল করবে, ব্রেন দুর্বল করবে। এই মোবাইলে চোখের পাওয়ার নষ্ট করে। এ বানায় বলতেছি, লজ্জা শরম না থাকলে কি করা। সারা রাত এই মোবাইলটা নিয়ে যারা চোখের জেনা করে, কানের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা করে সারা রাত, এরে কি বয়ান দিলে বুঝে আসবে? বুঝে আসে না। ওই যে শুরুতেই বলছিলাম, বুঝ নাই। যেদিন বুঝ আসবে তখন আফসোস করলেও লাভ হবে না। তোমার কিডনি ড্যামেজ করে দিল, খবর নাই। হার্ট দুর্বল করে দিল, খবর নাই। চোখের পাওয়ার দুর্বল করলো, খবর নাই। এই একটা মোবাইলে লেখাপড়া নষ্ট করলো, খবর নাই। মায়ের সাথে তোমার সাথে বেয়াদবি শিখাইয়া দিল মোবাইলে, খবর নাই। মোবাইলকে ঠিক রাখতে গিয়ে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছে। মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান বাবার সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি, কত সন্তান মুরব্বীর সাথে, আলেমের সাথে বেয়াদবি। এক মোবাইলের কারণে লেখাপড়া নাই, চরিত্র নাই, শরীর শেষ, জীবন শেষ, যৌবন শেষ। আছে একটা মূর্তির মতো দেহ, রুহুটা চলে গেলে দেহটাও শেষ। তাহলে এটা হলো ইনডাইরেক্ট মরণস্ত্র। আর ডাইরেক্ট যুবকের মরণস্ত্রর নাম কি? দাবি দয়া ছাইরা মায়ে বাবার থেকে আগেই ছাড়াই নিস। যারা মোবাইল চালাও 24 ঘন্টা পাগলের মতো, কখন যে হঠাৎ করে স্ট্রোক করে মরে যাবি বলা যায় না। বিদায় নিয়ে আনিস মা বাবার থেকে, আগের থেকে। আর যত মনে চায় আকাম করে নে, কখন চলে যাবি তোর টিকিট নেই। মনের খাহেশ মিটাইয়া কর, যেন আর কোনো খাহেশ না থাকে, আফসুস না থাকে যে এটা পারলাম না। আবার তোমার মতো কত যুবক, শুরুতেই বলছিলাম, এরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, কারোর সাথে খারাপ আচরণ করে না, এক বেলার নামাজও বাদ দেয় না। বহু যুবক আছে, একটু নিজেরে বুঝাইও তুমি কেন পারো না। কোনো ওয়াজের দরকার নাই, এই কথাটাই তোমার বিবেকরে তুমি একটু ধাক্কা দিও। এই বিবেক, আমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়লে আমি পারি না কেন? আমার মতো জেনারেল লাইনের ছেলেটা যদি কলেজে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন? আমার মতো যদি জেনারেল সন্তানটা চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না? ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না?
আমার মতো জেনারেল লাইনের সন্তান কৃষি কাজ করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল বুঝি খারাপ? এই জন্য সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি, যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন ওসি, ডিসি, এসপি হও, সাংবাদিক হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না রে বাবা। বেয়াদব হইও না কথার ব্যাখ্যা, 3 জায়গায় বেয়াদবি করবা না, করলে ঘুমের ভিতরে মরণ, পঙ্গু হয়ে মরবি। 1, মা বাবার সাথে বেয়াদবি করবা না, কারণ মা বাবার বরদোয়া লাগলে মরার আগে পঙ্গু, মরার পরে না আগে। খুব সাবধান। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, কারণ তুমি আজকে মানুষ হওয়ার পেছনে মা বাবার চোখের পানি, শিক্ষকের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। 3, তুমি উলামায়ে কেরাম, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। এবং এ কথাটাও লিখে রাখবা, কোনো মা বাবা সন্তানকে বরদোয়া করে না, কোনো শিক্ষক ছাত্রকে বরদোয়া দেয় না, কোনো আলেম উম্মতকে বরদোয়া দেয় না। তবে বরদোয়া করা লাগে না, অন্তর থেকে এসে যায়। মা বাবায় তোমার আচরণে কষ্ট পাইয়ে যদি বলে, আহ এটাই তোর জন্য কাল, এই নিঃশ্বাসটাই তোর জন্য শেষ, ধ্বংসের কারণ। শিক্ষক তোমার আচরণে কষ্ট পেয়ে যদি নিঃশ্বাস ফেলে, তোমার লেখাপড়া ধ্বংসের জন্য নিঃশ্বাসটাই যথেষ্ট। উলামায়ে কেরাম যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে, তোর চরিত্র ধ্বংসের জন্য নিঃশ্বাসটাই যথেষ্ট। মানুষের জীবনের সবথেকে অমূল্য সম্পদ হলো চরিত্র। আর একটা অমূল্য সম্পদের নাম সুস্থ জীবন। এই দোনোটা নষ্ট করে মোবাইল। চরিত্র নষ্ট করে মোবাইল, সুস্থতাও নষ্ট করে মোবাইল। সংক্ষেপে 1 মিনিটে একটা উদাহরণ দিয়ে শেষ করি। আল্লাহর দেওয়া মানুষের সুস্থতার জন্য আল্লাহ দিয়েছেন অমূল্য একটা সম্পদ, ফ্রি, রাতের ঘুম। সারাদিন তুমি ঘুমাইলেও রাতের 1 ঘন্টা ঘুমের বরকত হবে না। সেই রাতের ঘুম শরীরের ঔষধ, তাও কিন্তু প্রথম রাতের অংশের ঘুম ঔষধ না, রাতের শেষ অংশের ঘুম ঔষধ না, মধ্যখানের ঘুম। কোন ঘুম? রাতের মধ্যখান সময়ের ঘুম শরীরের মহা ঔষধ। আর সেই ঘুমটাকে নষ্ট করো মোবাইল দিয়া, অনায়াসে অসুস্থ হয়ে যাবা, টের পাও না কেন? বয়স বাড়বে তখন সব টের পাইবা, অকাল মরণ হবে, অকাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমার এই জীবনের কোনো মূল্য নাই, তোমার আসল একটা জীবন আছে, পরকাল জীবন। আজকে কাজী নজরুল, কবি নজরুল নাই, সারা দেশের মানুষ কবি নজরুলের গুণগান গায়নি। কথা বলেন না কেন? কবি নজরুলের কবিতা বলে, তৃপ্তি অর্জন করে, জানে না সে নজরুলের চেহারাটা কেমন, জানে না সে নজরুলের শিক্ষক কারা, জানে না সে নজরুলের বাপমা কারা। মরিয়া গেল সে নজরুল সবার হৃদয় আছে অমর হয়ে। কথা ঠিক? তুমি মরলে স্মরণ করবে তোমার মা বাবা কি বলে, মনে মনে বলবে একটা মুসিবত দূর হয়ে গেছে, ওর কারণে কত জায়গায় লজ্জায় মুখ দেখাইতে পারতাম না, ওর চরিত্র এত খারাপ। মরিয়াও অমর যদি হতে চাও, এ দুনিয়া ছেড়ে দাও, আখিরাতের সামনের জীবন তুমি অর্জন করো। তোমার আসল জীবন পরকালের জীবন। এই আমরা যারা দুনিয়া দুনিয়া বাদ দিয়া চেষ্টা করি আখেরাত আখেরাত,
এই চিন্তায় নামাজ পড়লাম, দাড়ি রাখলাম, টুপি পরলাম, জিকির করি, তেলাওয়াত করি, পর্দা করি, হালাল খাই, বলো তো আমাদের থেকে সম্মান কমে গেছে? বরং আল্লাহর জাতের কসম, এখনো কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালাদের মতো শান্তিতে আর সম্মানে জমিনে কেউ নাই। আর যারা আখিরাত বাদ দিয়া শুধু দুনিয়া 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 করে পাগলের মতো ঘুরছে, আজকে তারা দুনিয়াও পেল না, আখিরাত তো পাবেই না। কই দুনিয়া? কিচ্ছু নাই, শেষ। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ। আল্লাহর রহমতে যারা আমরা নবীর আদর্শে আমগো চেয়ারের মেয়াদ শেষ হবে দূরের কথা, মেয়াদি নাই। শেষ হবে কি? মেয়াদি নাই। এটার কারণ কি? টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার মাওলার দেওয়া সম্মান হলো দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। এজন্য আখিরাতের মালা গলায় লাগাও। কই আমরা যারা দুনিয়া বাদ দিয়া চলি, কই আমগো ব্যবসাও চলে, চাকরিও চলে। আচ্ছা, আখিরাত নিয়ে চলার মানে কি ব্যবসা করা যাবে না, চাকরি করা যাবে না? সব যাবে, বাকি আখিরাত বানায় করতে হবে। কি করতে হবে? ও যুবক বাবারা, তোমরা দুনিয়া দুনিয়া করিয়া 3 বেলা খাও, আমরা আখিরাত আখিরাত বলিয়া 1 বেলা খাই। এই মোনাজাত দিয়ে তুমি এক্ষুনি বুঝো, তোমরা দুনিয়া দুনিয়া বইলে কয় বেলা খাও? 1 বেলা। আর আমরা আখিরাত আখিরাত বইলে কয় বেলা খাই? তো তুমি আমার থেকে আগাইলা কই? তোমরা দুনিয়া দুনিয়া কইয়া রাতে ঘুমাও, আমরা আখিরাত বলিয়া রাতে ঘুমাই। তুমি দুনিয়া দুনিয়া করিয়া আজকে তুমি বান্দা বিভিন্ন দেশে ঘুরো, আমরা আখিরাত আখিরাত বলিয়া আমরা দেশ বিদেশে ঘুরি। তোমরা দুনিয়া দুনিয়া করে চাকরি করো, ব্যবসা করো, বিয়া করো, আমরা আখিরাত আখিরাত করে ব্যবসাও করি, চাকরিও করি, বিয়া শাদিও। তোমাদেরও সন্তান আছে, আমাদেরও আছে, তোমরা আগাইলা কোথায়? কই আমাদের তো খানা বন্ধ হয় নাই, ঘুম বন্ধ হয় নাই, চাকরি বন্ধ হয় নাই। হয়তো বা তোমাদের তুলনায় আমগো 10 তলা বিল্ডিং নাই, টাকার পাহাড় নাই, কিন্তু আমাদের কাছে যে সম্মান আছে এটা তোমাদের কাছে নাই। তাহলে আমরা আখিরাত বলতে গিয়া তো কই দুনিয়াতে সম্মান কমে নাই, খানা বন্ধ হয় নাই। বরং তোমরা দুনিয়া দুনিয়া করি এক সময় বাড়ি কইরা বাড়ি বেচছো, বাড়ি থুইয়া পালান লাগছে, ঠিক না? মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ। জানছনি, খবর রাখছনি যে একটা মাদ্রাসাও এ দেশে বন্ধ হয় নাই, কোনো হুজুর না খাইয়া মরে নাই। মাস্ক পরছে, ট্রিপল মাস্ক, মরবে না করোনা, কিন্তু এই সময় মানুষ মরে নাই। বাবা মারা গেছে, ছেলেরা কাছে যায় না, করোনা। কিন্তু তাকাইয়া দেখছো ওই সময় আমার দেশের টুপিওয়ালারা শত শত করোনার লাশ হাত দিয়া ধইরা গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়াইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই, আর ট্রিপল মাস্ক ওয়ালারা মরে গেছে। সম্মান আমার আল্লাহর দেওয়া, এটা বড় দামি। এজন্য ১৫০০ বছর আগে রহমতের নবী বলে গেছেন, চ্যালেঞ্জ দিয়া গেছেন, 2 জিনিস ধরে রাখলে ঈমানও যাবে না, সম্মানও যাবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। 2 জিনিসের এক হলো কোরআন, দ্বিতীয় হলো রসুলের সুন্নাত আদর্শ। ও মুসলমান যুবক বাবার, আমাকে জবাব দাও, নবীজির রেখে যাওয়া আদর্শ এটা মানবে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টান,
নবীজির রেখে যাওয়া আদর্শ মানবে কারা? কোন দেশের? লন্ডন। কোন দেশ বলেন? সারা দুনিয়ার মুসলমান শুধু এই নাগরপুরের ডাবাত। আপনারা আপনাদের জন্য আলাদা কিছু না? আপনারা মুসলমান না? কোনটা মানেন না কেন? রসুলের আদর্শ। আচ্ছা, মানলে ক্ষতি হয়? একজনে বলেন হ্যাঁ রসুলের আদর্শ মানলে ক্ষতি। আল্লাহর কসম আমি এখন নবীর আদর্শ বাদ দিয়ে দেব। আমি বাদ দেব না। বলেন দাড়ি রাখলে ক্ষতি হয়? তাহলে আমি দাড়ি কাটবো, এক্ষণ কাটবো, কোনো কথা নেই। নামাজ পড়লে ক্ষতি? বরং দাড়ি না রাখলে কি ক্ষতি? এক নাম্বার, এই লেখা রাখ, ঘরের দরজায় টানায় রাখবি। দাড়ি কাটলে এক নাম্বার ক্ষতি, যৌবন চলে যাবে। এই দাড়ি কামান্যার প্রবণতা যেদিন বাড়ছে সেদিন থেকে হারবাল কোম্পানিও বেড়ে গেছে। কারণ যৌবন নাই, হারবাল ছাড়া উপায় নাই। হাসিও না, খুব হিসাব করে কথা বলতেছি। তো কপাল পুরলে কি করার? ওই যে বুঝ নাই। এক নাম্বার শাস্তি, দাড়ি কাটলে কি থাকবে না? এক নাম্বার শাস্তি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আরো কত কত এগুলো বলবো না। আল্লাহ যদি হেদায়েত দিয়ে দিব তো আমার সবাই জান্নাতে নেওয়া তো খরচ না। দাওয়াত দিলাম, এটা আমার দায়িত্ব। মানবেন কিনা সে দায়িত্ব আপনার, বলবো কিনা সে দায়িত্ব আমার। কেমনে আর বুঝাবো? রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো কাছে আছে? থাকলে বলেন আমি নবীরটা বাদ দিয়ে তাত্রা নিব। কেউ যদি বলতে পারেন হাফিজ ভাই নবীজির আদর্শ থেকে আর একটু সুন্দর আদর্শ হলো শেখ মুজিবুর রহমান সাহেবের ভেতরেরটা, নাউজুবিল্লাহ পরে খাও কি কই এটা হুনো। আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবেরটা নিব। খুব খেয়াল করো। কেউ যদি বলতে পারো নাগরপুরের জমিনে দাঁড়াইয়া নবী মুহাম্মদের আদর্শ থেকে একটু ভালো জিয়াউর রহমান সাহেবের আদর্শ, আমি নবীরটা বাদ দিয়া খোদার কসম জিয়াউর রহমানেরটা নিব, সাহস আসেনি বলার মতো? তাহলে শুনে নাও আমার থেকে, জিয়াউর রহমান বুঝি না, শেখ মুজিব বুঝি না, দুনিয়ার সব মানুষের আদর্শ নাপাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। দুনিয়ার সব মানুষের বানানো আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, সব নাপাক। গণতন্ত্র, নারী পুরুষ সমান অধিকার, হ্যাঁ সমান অধিকার নারী পুরুষ। কি বুঝাইতে চায়? সহজটা বুঝাইলেই তো, উল্টাটা বুঝে কি? পুরুষ যেমন 4 বিয়ে করতে পারবে, নারীও 4 স্বামী রাখবে। তাসলিমা নাসরিন বলছিল আমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা নিব যেখান থেকে মনে চায় সেখান থেকে। একজন স্বামী আমাকে বাচ্চা দিবে এটা হতে পারে না। এটা কেমন পেট? আমগো দেশের কুকুর নিয়ে আছে, যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নেয়। এই পেট মানুষের না কুত্তির? এই কুকুরনির পেট। এটা জানোয়ারের পেট হতে পারে, পশুর হতে পারে, মানুষের হতে পারে না। তাসলিমা পশু না মানুষ? মানুষ। কেমন মানুষ? এমবিবিএস ডাক্তার। কি ডাক্তার? এমবিবিএস ডাক্তার হইয়া কেন এমন পশুত্বের আওয়াজ? একমাত্র কারণ হলো তাফাক্কুহ ফিদ্দীন নাই, দিনের বুঝ নাই। আর দিনের বুঝ না থাকার কারণ হলো কোরআনের আলোর সাথে তার কোনো সম্পর্ক নাই। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ, সে বলে আমি মরণ বিশ্বাস করি না, কবর বিশ্বাস করি না। ছেলে মেয়েরে বলে গেল আমি মরলে মানে কবর টবর দিবি না। ঠিকই কপাল খুলে গেছে ফেরাউনের মতো, ওর আর কবর টবর হয় নাই। ছেলে মেয়েরা বাবার দেহটাকে হসপিটালে দান করে দিয়েছে, দেহ দান, আর আর কবর হয় নাই। তো কেমন সান কপাল যে মাইয়া ফলারা যে একটু যাই কবরের পাশে দাঁড়াবে, কবরও নাই।
ও আমার বাবারা, তাহলে পুরো বয়ান মনে রাখতে পারবা না, দুই তিনটা কথা মনে রাখো। এক, তোমরা দুনিয়া দুনিয়া কইরা কত উপরে গেছো, আর আমরা আখেরাত কইরা কইরা কত নিচে নামছি। হিসাব মিলাবা, এটা হিসাব মিলা একটা লাইনে যাও। নাম্বার দুই, তোমার মতো জেনারেল লাইনের মানুষগুলো যদি জেনারেল পথে থাইকা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পারো না কেন, এটাও তুমি মিলাও। দুই, তিন নম্বরে, মদিনা ওয়ালা নবীর আদর্শ থেকে যদি আরো ভালো আদর্শ থাকে দেখাও, আমরা নিব। কিন্তু আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। আজকে যদি নবীর আদর্শ মতে জমিন চলতো, দুনিয়ায় মরার আগে মানুষ বেহেশত দেখা যাইতো। নবীর আদর্শ কত সুন্দর, কাউকে গালি দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না। নবী কেমন কেমন নবী, কেমন আদর্শের নবী আমার। শুধু মানুষ সামনে আসতেছে কোরবানি, নবীর আদর্শ কেমন, একটা পশু জবাই করতে গিয়া আর একটা পশুর সামনে কইরো না, ওই পশু কষ্ট পাবে। একটা পশুর কষ্ট ইসলাম বরদাস্ত করে না, সেখানে মানুষের কষ্ট কেন ইসলাম সমর্থন করবে? একমাত্র রসুল বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান দ্বারা অন্য কষ্ট পায় না। একজনকে কথা দিয়ে কষ্ট দেওয়া হারাম, কাজের দ্বারা কষ্ট দেওয়া হারাম। কতটা সব ইসলাম সহজ, এটারে কঠিন বানায় দিছে কেউ কেউ। ইসলাম মানলেই মনে করে মানুষ, মনে হয় বিপদ, অথচ ইসলামটাই হলো মানুষের জন্য নিরাপদ। দেখা হলে আগে সালাম দিবে, ইসলাম। কিছু খাবে ডান হাতে খাবে, পান করবে ডান হাতে, ইসলাম। সালাম দিলে মোহাব্বত বাড়বে, তো শত্রুতা করবে কেন? বারবার যদি সালাম দেয় শত্রু মিত্র হয়ে যায়। তাহলে ইসলাম মানলে সালাম দিতে হবে, সালাম বাড়লে মোহাব্বত বাড়বে, শত্রুতা আর থাকবে। তখন আর মোবাইলে গোপন হত্যা হবে না। সালাম নাই, মোহাব্বত নাই। সালাম দেয় না এমন জায়গায় গিয়ে দেয় যারে দেওয়া জায়েজ নাই। মিস কল পাইছে, আরে খালি সালাম। অথচ মাকে সালাম দাও, বাবাকে সালাম দাও, বোনকে সালাম দাও, স্ত্রীকে সালাম দাও, স্ত্রী স্বামীকে সালাম দাও, এগুলো নাই। বেগানারে সালাম দেয়, বেআই সাহেব বেআইনেরে বারবার সালাম দেয়, বউরে জীবনেও সালাম দেয় না। ইসলাম সালাম কতটা গুরুত্বপূর্ণ। আসসালাম কাবলাল কালাম, রহমতের নবীর আদর্শ, কথার আগে সালাম দাও। এরে পর্দার আম্মা জানেরা, বোনেরা, এখনো এই এলাকায় বহু মহিলারা আছে 5 বেলার নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না? নাই? আছে। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আপনার কারণেই তো জমিনে ভালো ভালো সন্তান আসছে। ভালো সন্তানগুলো ভালো মায়ের কারণেই হয়েছে। মায়ের আদর্শ ভালো তো সন্তান ভালো। জেনারেল লাইনে যত ভালো সন্তান দেখবেন মা ভালো হওয়ার কারণে। ওসি সাহেবের ব্যবহার ভালো কেন? কয় মায়ের ব্যবহার ভালো। এসপি সাহেবের ব্যবহার এত সুন্দর কেন? বলে মায়ের চরিত্র ভালো। দুনিয়ার লাইনেও ভালো সন্তান মায়ের কারণে, আখেরাতের লাইনেও ভালো ভালো সন্তান আছে মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন, কালেমার দাওয়াত দিলেন, লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হলো। মায়ের সামনে আনন্দ। মা বলে, বাবায় আনন্দ কেন? বলে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান। মা বলে, মঈনুদ্দিন এটা সব আমার অবদান, তোমার কিছুই না। মা এই কথা বলা মাত্র মঈনুদ্দিন বলে মা, কারণ? মঈনুদ্দিনের মা বলে, রে বাবা, আল্লাহর কসম, তুই আমার গর্ভে যখন আসছো আমি মা ঘুমাইতাম না, সারা রাত আমার মাওলার কাছে কান্না করে দোয়া করতাম,
ও দয়ার মালিক, আমার গর্বের সন্তান তোমার ওলি হিসাবে পাঠাইও। দুনিয়ায় যখন আসছো আমি মা এই মঈনুদ্দিন তোকে যতদিন দুগ্ধ পান করিয়েছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধও আমি মা তোর মুখে বিনা অজুতে দিতাম না। যেই মা সন্তানকে বিনা অজুতে দুধ দেয় না, এই সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কে হবে? ও যুবক, এখনো সময় আছে, তওবার দরজা খোলা। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে তো মনের ঝাল মিটাইয়া কম দাড়ি কাটি নাই, কম নামাজ সারি নাই, মনে চাইছে পার্কে যাব, গেছি। ও আল্লাহ, মনের শখ মিটায় কত গুনাহ করেছি, আজকে থেকে তওবা করতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবো। আল্লাহর কাছে মন খুলে তওবা করো। আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। ও আল্লাহ, কত বড় 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 নাফরমান গুনাহগারকেও তো তুমি ক্ষমা করেছো। আজ আমি তোমার দরবারের গুনাহগার ক্ষমা চাই। জীবনে গুনাহ তো কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। ও আল্লাহ, আজকে থেকে গুনাহ মুক্ত হতে চাই। তুমি রিজিকের মালিক, তুমি সম্মানের মালিক, তুমি হায়াত দেয়ার মালিক। ও আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, আর তোমার নাফরমানি করব না। মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে, নবীজির আদর্শ মেনে চলবো। অন্তরে যদি তওবার নিয়ত থাকে, আল্লাহ পাক মুহূর্তে তোমাকে কবুল করে নিবেন। জানি না কার অন্তর তৈরি হবে, জানা নাই। আল্লাহ সবাইকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন, নবীর খাঁটি আদর্শওয়ালা জীবন আমাদের দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ইয়া আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ, আয়োজন কবুল করে নেন। সার্বিক সহযোগিতা মেহনত যারা করেছেন কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন। মা বোনদের আবেদা বানায় দেন, পর্দা নিশি বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয়